সেনাবাহিনী কিন্তু অলরেডি গ্রাউন্ডে আছে। সো অফিসিয়ালি যদি মার্শাল ল করা হয়, হ্যাঁ, তাহলে এই সমস্যাগুলো কেমনে হাওয়া হয়ে যাবে বলেন? জেনারেল আকবর, জেনারেল মতিউর, জেনারেল মামুন খালেদ, এই গং যেটা আছে এরা কনফিডেন্স, তারা কিন্তু এর মধ্যে কয়েকজন বিদেশে ছিল, বিদেশ থেকে ফেরত আসছে, তারা বলছে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, কোনো সমস্যা নাই। এখন তারা মরিয়া হয়ে আছে, তাদের নিজের বাঁচার জন্য তাদের একটা দেশের মধ্যে অরাজক একটা পরিস্থিতির শিকার করবেই। করলে যেটা হবে, সেনাবাহিনী যদি পাওয়ারে আসে তখন কি হবে? এইটা হচ্ছে সেই সেনাবাহিনী, ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে সমস্ত জেনারেলরা গুম খুন ছিল তারা তখন ইমিউনিটি পাওয়া যাচ্ছে। জাস্ট এই কয়েকটা জেনারেলের গ্রিডের কারণে জেনারেল রাশেদ অলরেডি পালাই গেছে দেশ থেকে, যেহেতু প্রথম 22 জনের লিস্টের মধ্যে তার নাম নাই। সে বুঝতে পারছে সে চৌধুরী আলমের ইয়ার সাথে জড়িত আছে। আপনি গ্যারান্টি থাকেন এখন যখন আর্মি ক্ষমতায় নিবে, ক্ষমতা নেওয়ার মানে হচ্ছে সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে। তখন ওকে, ঠান্ডা হচ্ছে, আমরা খুব খুশি, আমরা চাই না এখন দেশের মধ্যে কোনো এনার্জি হচ্ছে না। তখন আর আমরা এই যে গুম খুনের সাথে জড়িত যারা আছে তাদের বিচার চাইতে পারবো না। আমি এখন যেটা বলতে চাই, মনে করুন যে এখন আমরা দেখতেছি দেশে ধীরে ধীরে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। নর্মালি যেটা হয়, অরাজক পরিস্থিতি যখন হয় লোকজন এটার সমাধান খুঁজে বেড়াচ্ছে। সো এটার সমাধান কি? একটা জরুরি অবস্থা ঘোষণা। জরুরি অবস্থা মানে হচ্ছে প্রেসিডেন্ট সেনাবাহিনী প্রধানকে বলবেন যে আমরা দেশকে কন্ট্রোল করতে পারতেছি না, সো আপনারা কন্ট্রোল নেন, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করুন। আচ্ছা, এখন বর্তমানে কখন এই পরিস্থিতি হতো? যখন ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনীরা থাকতো। সো এর আগের বার তো তাই হচ্ছে, সবাই সেনা মানে মোস্ট অফ দ্য ক্ষেত্রে, যেটা মোস্ট অফ দ্য টাইম যে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে আছে, সো তাদেরকে জরুরি অবস্থা সিচুয়েশন করার মানে ম্যানেজ করার জন্য তাদেরকে মার্শাল ল অথবা জরুরি অবস্থা যে ফর্মেই বলেন করতেছে। সো এখন সেনাবাহিনী কিন্তু অলরেডি গ্রাউন্ডে আছে। অন্য কোনো সময় যেটা থাকে না, সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, ঠিক আছে? সো সেনাবাহিনী কাজ ঠিক মতো করতে পারতেছে না। আপনারা দেখতেছেন যে ছাত্ররা ফেসবুকে ঘোষণা দিয়ে তারা এক কলেজ থেকে আরেক কলেজে আক্রমণ করতে যাচ্ছে, বাট সরকারের কোনো খবর নাই। এর মানে হচ্ছে একটাই, যে আমাদের সেনাবাহিনীর যে সিনিয়র অথরিটি আছে তারা জুনিয়র লর্ড এবং মিড র্যাঙ্কিং যে আছে তাদেরকে ফ্রিলি কাজ করার সুযোগ দিচ্ছে না, এখন সেনাবাহিনী, আমি বলবো যে অফিসিয়ালি না হোক আনঅফিসিয়ালি সেনাবাহিনী পাওয়ার আছে, তারা গ্রাউন্ডে আছে, তাদের কাছে ক্ষমতা আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। তাহলে এখন আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারতেছে না। সো অফিসিয়ালি যদি মার্শাল ল করা হয়, হ্যাঁ, তাহলে এই সমস্যাগুলো কেমনে হাওয়া হয়ে যাবে বলেন? তাই না? এখন মিলিটারি গ্রাউন্ডে আছে, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারা কোনো কিছু ম্যানেজ করতে পারতেছে না, সামটাইমস তারা স্পটে যাচ্ছেও না, এসকেলেট হতে দিচ্ছে। কি জন্য? সিনিয়র লিডারশিপ। এখন জাস্ট খালি বুঝেন, সেম সিনারিও, জাস্ট শুধু মার্শাল ল সেনাবাহিনী বলবে আর সাথে সাথে সব কন্ট্রোল হয়ে যাবে, সিরিয়াসলি হয়ে যাবে। এখন যদি জাস্ট মার্শাল ল বলে, দেখবেন ইসকন বাড়ি চলে গেছে, ছাত্ররা যেগুলা ওই যে পয়সা খায় যেটা হচ্ছে, যারা বিভিন্ন ইয়া থেকে সব চলে, সব ঠান্ডা। মাই গড, সেনাবাহিনী সব কন্ট্রোলে নিয়ে নিছে, সেনাবাহিনী কিচ্ছু করে নাই। এইটা জাস্ট হচ্ছে এবং এখন ইন্টেন্স কেন হচ্ছে? ইন্টেন্স হচ্ছে জেনারেল আকবর, জেনারেল মতিউর, জেনারেল মামুন খালেদ, এই গং যেটা আছে এরা কনফিডেন্স, তারা কিন্তু এর মধ্যে কয়েকজন বিদেশে ছিল, বিদেশ থেকে ফেরত আসছে, তারা বলছে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, কোনো সমস্যা নাই। সো হঠাৎ করে যে ডিলটা চেঞ্জ করে দিচ্ছে হচ্ছে গুম কমিশন। তারা জাস্ট চিঠিটা বের করছে, তারপরে কিন্তু 21শে নভেম্বর আপনারা দেখছেন জেনারেল ওয়াকারের চেহারা। সো এখন তারা মরিয়া হয়ে আছে, তাদের নিজের বাঁচার জন্য তাদের একটা দেশের মধ্যে অরাজক একটা পরিস্থিতির শিকার করবেই। করলে যেটা হবে, সেনাবাহিনী যদি পাওয়ারে আসে তখন কি হবে? এইটা হচ্ছে সেই সেনাবাহিনী, ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে সমস্ত জেনারেলরা গুম খুন ছিল তারা তখন ইমিউনিটি পাওয়া যাচ্ছে। জাস্ট এই কয়েকটা জেনারেলের গ্রিডের কারণে, এবং এর সাথে যখন ইন্ডিয়া এবং ইন্ডিয়া এবং আওয়ামী লীগের ইন্টারেস্টটা মিলে গেছে, সাথে সাথে এনার্কি শুরু হয়ে গেছে। আপনি গ্যারান্টি থাকেন এখন যখন আর্মি ক্ষমতায় নিবে, ক্ষমতা নেওয়ার মানে হচ্ছে সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে। তখন ওকে, ঠান্ডা হচ্ছে, আমরা খুব খুশি, আমরা চাই না এখন দেশের মধ্যে কোনো এনার্জি হচ্ছে না। তখন আর আমরা এই যে গুম খুনের সাথে জড়িত যারা আছে তাদের বিচার চাইতে পারবো না। অলরেডি কালকে দেখলাম সুমন বলে দিচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ অলরেডি পালাই গেছে দেশ থেকে, যেহেতু প্রথম 22 জনের লিস্টের মধ্যে তার নাম নাই। সে বুঝতে পারছে সে চৌধুরী আলমের ইয়ার সাথে জড়িত আছে, এবং কি বলে এটা
ইলিয়াস আলীর সাথে আছে, সে পগার পার হয়ে গেছে। এখন আমাদের তাহলে আমাকে সবাই জিজ্ঞেস করে এটা সমাধান কি? অ্যাকচুয়ালি এইটার সমাধানটা বের করতে হবে প্রফেসর ইউনূসকে এবং অন্যান্য যে উপদেষ্টা আছে তাদের ক্যাবিনেটে বসে এটা ডিসিশনটা নিতে হবে। এখন এই ইমিডিয়েট ইন্টেন্সিফাই হওয়ার কারণ হচ্ছে এই যে চিঠিটা বের হয়েছে 22 জনের, ওই চিঠির কারণে তারা এখন পাগল হয়ে গেছে। এবং যারা এখানে আছে প্রত্যেকেই গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, র্যাব এগুলোর সাথে কাজ করছে। এদের সাথে যত সিভিলিয়ানদের সমস্ত কিছু কানেকশন আছে, সবার সাথে কানেকশন আছে। আজকে আমার সাথে একজন অফিসারের কথা হয়েছে যে লেফটেন্যান্ট জেনারেল মতিউর যখন সেনাপ্রধান হবে ভাব, শফিউদ্দিন আর তার কম্পিটিশন চলতেছে, তখন কয়েকটা চ্যানেলের মধ্যে মানে উনার প্রশংসায় কতগুলা ভিডিও ছাড়া হইতো। উনি খুব প্ল্যান ভাবে আগাচ্ছে, যার মধ্যে খুব কিছু একটা হয়ে ছাড়বে একদম পুরা। উনার রাজবাড়ি, উনি যখন এজি ছিলেন তখন কুয়েতে কতগুলা সিভিলিয়ানদের চাকরি আছে, যেটা ইউনিফর্মে, কুয়েত আর্মির ইউনিফর্ম পরে ওখানে কিছু কাজ আছে, যে রিক্রুটটা আর্মির মাধ্যমে হয়। উনি রাজবাড়ির 150 লোক একসাথে পাঠিয়ে দিয়েছিলেন। সো ওই লোকগুলো তো তার হাতের মুঠোয়, রাজবাড়ির লোকজন। ওই যে আমি বললাম না যে উনাকে হঠাৎ করে দেখছি হচ্ছে 7,000-এর মতো ফলোয়ার, হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে দেখি যে 34,000 হয়ে গেছে। এখন বোধহয় 37,000 বাড়বে। এটা হচ্ছে, এবং সব হচ্ছে তাদের রাজবাড়ি এবং ডিজিএফআই এর লোকজন। এখন দেখেন প্রতিটা জায়গায় আমরা ফেসবুক যারা ইউজ করে অ্যাক্টিভিজম করতাম, তাদের প্রত্যেকের যে ফেসবুক আমাদের উপরে কিছু হইলেই একটা ব্যান দিয়ে দিত, সেম জিনিস হচ্ছে। এই যে লেফটেন্যান্ট জেনারেল মতিউর যখন 45 ডিগ্রি জিওসি ছিল, যখন সাতক্ষীরায় যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর মাধ্যমে যেটা চিঠি দেওয়া হয়েছিল ওদেরকে যে 55 ডিগ্রি জিওসি এটাতে অ্যাপ্রুভাল আছে, ওইটা আমি পোস্ট করছি। এটা আমাকে বলছে এটা কমিউনিটি স্ট্যান্ডার্ড হয় নাই, করে নাই, ডিলিট করে দিচ্ছে সাথে সাথে। সো থিংস আর গোয়িং অ্যাজ পার। এখন ইন্টেন্সিফাই হচ্ছে কারণ তারা বুঝতে পারছে যে তারা হুকড আপ হয়ে গেছে। এখন এটার জন্য তারা দেশকে অস্থিতিশীল হয়ে, এই জেনারেল গুলা হচ্ছে একটা হারামখোর জেনারেল। আমি মানে এই ফ্যাসিস্ট হাসিনা যাদেরকে এইভাবে তুলছে, এরা হচ্ছে হারামখোর জেনারেল। এবং তারা নিজেরা জানে যে যদি হয় তারা বিচারের মুখোমুখি না হয়তো দেশকে তারা সালা করে দিচ্ছে, ওরা দেশকে অস্থিতিশীল করেছে। এদের মধ্যে দেশপ্রেম বলতে বিদ্যুৎমাত্র কিছু নাই। এখন আমাদের এটার উত্তরণ কি? উত্তরণ ছাত্ররা ভেদাভেদ করে না, এটা উত্তরণটা ঐক্যের মাধ্যমে হবে। যদিও এইটার ডিসিশন কি হবে এটার ব্যাপারে আমি স্পেশালিস্ট না। আমি স্পেশাল হচ্ছে তথ্য অ্যানালাইসিস করতে এক্সপার্ট, ওইটা আমার স্পেশালিটি। বাট এখানে বুঝতে হবে আমাদের ঐক্য রাখতে হবে। ঐক্যটার মধ্যে যেটা করতে হবে, ছাত্ররা মারামারি করা যাবে না, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে সেনা আইন যদি এর মধ্যে আসে, সেনা আইন কোনোভাবে এটার এটা সলিউশন না। কারণ সেনা আইন এখন চলতেছে, সেনাবাহিনী গ্রাউন্ডে আছে, এটা ওদের প্ল্যান। এখন এটা কিভাবে সমাধান হবে, এটার সমাধান একটাই, সেনা প্রধানকে এই যে ক্রিমিনাল জেনারেল গুলো আছে এগুলাকে সরা দিতে হবে তাদের থেকে, ফোর্স রিটায়ার করে দিতে হবে। তাহলেই যদি স্টেবল, এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বদমাইশ যেগুলোর নাম আমরা বিভিন্ন সময় বলছি, 90 জিওসি, জেনারেল মঈন, ডিজিবিজিবি জেনারেল জাহাঙ্গীর, অনেকের সাথে আমার কথা, তারা আমাকে অনেকের পক্ষে আমাকে ফোন করে, এই ভাই তুমি ওয়াকারের নিয়ে এত কথা বলতেছো, ওর একটু কাজ করার সময় দিবা তো। এইটা বলতেছে হচ্ছে ওয়াকার স্যার ক্ষমতা গ্রহণ করে 1 মাস পর থেকে, 2 মাস হয়ে গেছে, এখনো ফোন করে বলি একটু সময় দেবো। এই 3 মাস নাকি যথেষ্ট সময় না, ওই যেগুলা গুম খুন সহ অন্যান্য ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত, এখনো নাকি টাইম না। ওয়াকার স্যার ইটস এনাফ। মানে আপনার যে প্ল্যানিং, এটা দেশের জনগণ এখনো বুঝে। আমি তো বলতেছিলাম মানে অ্যাটলিস্ট 2 মাস আগে থেকে সেম জিনিসটা বলতেছি, আর আপনার লেসপন্সার আমার ইয়াতে গুজব বলেই যাচ্ছে। বাট নাও জনগণের কাছে এটা ক্লিয়ার, সেনাবাহিনী এখন গ্রাউন্ডে আসছে, গ্রাউন্ডে থেকে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারা কিছু কন্ট্রোল করতে পারতেছে না। এখন জরুরি অবস্থা মার্শাল হইলে সব কন্ট্রোল হয়ে যাবে। তাই এটার সমাধান কেমনে হয় আমার এটা বুঝান, কেউ একজন আমার বুঝান যে সেনাবাহিনী গ্রাউন্ডে আছে, তাদের পাওয়ার আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, হাইস্ট লেভেলের ক্ষমতা যেটা আছে, যেটা মার্শাল হইলে এর থেকে কি চেঞ্জ হবে? সেনাবাহিনীর পাওয়ারের কি চেঞ্জ হবে বলেন? কি চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না। যেটা হবে ওই গুম খুনের সাথে জড়িত জেনারেল গুলো, সেগুলো শুধু বাইচে যাবে। এদেরকে বাঁচানোর জন্য জেনারেল ওয়াকার ইজ ওয়ার্কিং হার্ড। এবং এই 22 জনের নাম বের করা ইজ এ স্ল্যাপ টু হিম। অনেক মানে বিশিষ্ট টেলিভিশন, জেনারেল হামিদ ভালো, জেনারেল মঞ্জুর ভালো, জেনারেল মতিউর ভালো, থিওরি দিয়ে গেছেন। তো এই যারা গুম খুনের সাথে জড়িত যে চিঠিটা বের করছে, এটা কি আমি জানি না তারা কে কোন ইন্টারেস্টে ভালো লোক। আমি ক্লিয়ারলি বলছি, লেফটেন্যান্ট মেজর জেনারেল হুমায়ুন কোর্সের প্রথম একটা আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট নিয়ে উনি মেজর জেনারেল হতে বাড়ি চলে গেছেন। উনি কোনো সাফারার না,
লেফটেন্যান্ট জেনারেল মতিউর সাফার করতে করতে আওয়ামী লীগ ইন্ডিয়া এদেরকে বিরোধিতা করতে করতে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হয়ে গেছে মাহবুবারির আবদার। এখন আমি তো অনেক কিছু শুনি যে সমস্ত জেনারেল মানে ব্রিগেডিয়ারের পরে হইতে পারে নাই, মানে যে কজন আওয়ামী লেসপেসার তারা নাকি যেহেতু আওয়ামী বিরোধিতা করেছে এই জন্য তারা ব্রিগেডিয়ার স্যাটিসফাইড। আর্মি সিকিউরিটি ইউনিটের অধিনায়ক ছিল তাজুল ইসলাম ঠাকুর, আমার সাথে খুব ভালো সম্পর্ক। স্যার কুয়েতে ছিল, প্রমোশন পায় নাই, কুয়েতে ছিল। উনার ভাই নামটা ভুলে গেলাম কি ঠাকুর, যে পুলিশে ছিল, সে মার্ডার কেসে ছিল, প্রধানমন্ত্রী অনুকম্পা নেওয়ার, সেটা আমার লেখায় আমি লিখছি, অনুকম্পা পাই গেছে সাম কি ঠাকুর যেন নাম, অজয় ফরগট দ্য নেম, তাজুল ইসলাম ঠাকুর। সেই লোক কুয়েতে গেছে, কুয়েতে যাওয়ার পর তার রিটায়ারমেন্টের টাইম চলে আসছে, সে আসে নাই, সে রিটায়ারমেন্ট টাইমের আগে আসে নাই, বলছে না আমারটা এক্সটেনশন করতে হবে। সে শুনতে সরকার বাধ্য হয়ে এক্সটেনশন করে দিছে, এখন দেশে ফেরত আসছে। কুয়েতে ছিল উনি নাকি এখন বলতেছে আমি তো মানে তো জাতীয়তাবাদী, আমি তো আওয়ামী কি বিরোধী ছিলাম, এই জন্য আমি প্রমোশন পাই নাই। এটাই সার্কাস চলতেছে। সো আমার বক্তব্য যা ছিল শেষ। আমি এখন কোনো কোশ্চেন থাকলে আমি কোশ্চেন উত্তর, কোন কোশ্চেন যদি থাকে, স্যার এই পর্যায়ে ফখরুদ্দিনের সময় মতো হার্ড লাইনে যাচ্ছে না কেন, এটার উত্তর ভাই আমি কেমনে দিব? যারা ক্ষমতায় তারা তো হার্ড লাইনে যাবে, আমি তো বলে দিয়েছি হার্ড লাইনে যেতে হবে। হঠাৎ ইসকন নেতা চিন্ময়কে গ্রেফতার করা, আগুনে ঘিরে আনার মতো পরিবেশ তৈরি করা পরিকল্পনা একটি ঘটনা, দেশে আরো অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে হাসিনার জেনারেল। হতে পারে আই এম নট শিওর, এটা আমি জানি না। বাট ইসকনের এই ইয়াকে এই মুহূর্তে অ্যারেস্ট করাটা আমার মনে হয় দরকার ছিল না। দরকার হচ্ছে এই ইসকনের দরকার হচ্ছে ওই যে জেনারেল গুলা এখন দায়িত্বে আছে দেখে তারা এত স্ট্রং, ওদেরকে চেঞ্জ করা হচ্ছে সমাধান, ইসকনের ইয়াকে ইয়া করা না। সেটা চিফ স্যার কেন জান, সেটা কোনটা, সেটা চিফ স্যার কেন করছেন না? এনি কোয়েশ্চেন ওয়াচিং সব ক্রিমিনালের নিজের এখানে শেষ কথা একটাই, জেনারেল ওয়াকার আপনি অলরেডি ব্র্যান্ডেড এজ এ ভিলেন অফ বাংলাদেশ ন্যাশনালিজম। বাংলাদেশে আপনার ভিতরে কোনো দেশপ্রেম নাই। আপনি আপনার পরিবার এবং ফ্যাসিস্ট হাসিনার ইয়া করার জন্য এখনো এই ক্ষমতাটাকে ধরে রাখছেন এবং এদেরকে লালন পালন করতেছেন, একটা ফিউচার টাইমে আবার আওয়ামী লীগ যাতে ফেরত আসতে পারে। 2 তারিখের আগ পর্যন্ত, 3 তারিখের আগ পর্যন্ত, আগস্টের 3 তারিখের আগ পর্যন্ত আপনার আদেশেই ব্রিগেডিয়ার ইমরান হামিদ ওই জায়গায় দাঁড়ায়, ঢাকার রাস্তায় দাঁড়ায় এলএমজি দিয়ে গুলি করছে ইয়ার দিকে। বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান ফায়ার করছে এবং আরো অনেকে। এরা কি কোন সেনা প্রধানের ডাইরেক্টিভ ছাড়া ফায়ার করছে? আপনি 2 তারিখের পরে যখন 3 তারিখের পরে যখন দেখছেন এটা কন্ট্রোল করতে পারতেছেন, তখন আপনি হচ্ছে কেন হিরো হয়েছেন, আমরা হিরো বানাইছি আপনাকে। বাট আপনি অ্যালাউ করছেন, আপনি এই সমস্ত বললে হবে? শেখ হাসিনা কখন গেছে আপনি জানেন না? আপনি একজন বরখাস্ত না, যে রেজিগনেশন দেওয়া সরকার প্রধান ছিল শেখ হাসিনা, চলে যাওয়ার পরে আপনি কিভাবে সামরিক যানটাকে ব্যবহার করতে দিলেন? বুলশিট করেন, তার জীবন বাঁচাইছেন। আপনার কাস্টাডিতে যদি রেখে দিতেন, পরে আপনার কাস্টাডিতে ছাত্র জনতা এসে কি তাকে কি তার গায়ে হাত তুলতো? বুলশিট করেন মিয়া। আপনার কাস্টাডিতে আপনি 626 জন রাখছেন, আরো একজন রাখতেন। আপনি সরকারি এয়ারফোর্স চিফকেও এটার অ্যান্সার দিতে হবে যে কেন আপনি আপনার বিমান ব্যবহার করতে দিলেন তাকে। সে তো আর রেজিগনেশন দেওয়ার পর হি ইজ নো মোর প্রধানমন্ত্রী। এইটার অ্যান্সারটা নেওয়ার জন্যই এই সেনাবাহিনীর এই আরেকটা, যে আমি জাস্ট ক্লিয়ারলি বলতেছি, বাংলাদেশ সেনাবাহিনীকে যে সিচুয়েশনটা একটা ডিজাস্টার্স মোমেন্টে ফেল করার জন্য আমাদেরকে, আমরা যারা সৈনিক আছে, অফিসার আছে, তাদেরকে এখন আওয়াজ তুলতে হবে। এছাড়া কোনো নাইলে যেটা হচ্ছে জনগণের মুখোমুখি আপনাদের দাঁড়াতে হবে। আপনারা ভালো মতো জানেন যে আপনাদের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এবং মিড লেভেলের যারা গ্রাউন্ডে আছেন তারা জানেন যে আপনাদেরকে আপনাদের সিনিয়ররা কাজ করতে দিচ্ছে না। এটা বাংলাদেশ সেনাবাহিনীকে একটা গাড্ডার মধ্যে নিয়ে ফেলা হবে। এটা আমরা কেউই চাই না। আপনারা আওয়াজ তুলুন, সৈনিক, অফিসার। এবং এইটা আমি আপনাদেরকে আমি এইভাবে কখনো শেখ হাসিনার সময়ও বলিনি, কারণ তখন টাইম ছিল না। আপনাকে আওয়াজ তুলবেন, আপনাকে প্রসিকিউট করে জেলের মধ্যে ঢোকাবে, নাহলে গুম করে দিবে। বাট এখন অ্যাটলিস্ট গুম করবে না। আমরা এটা জানবো। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন তো মানে সমস্ত ইয়াগুলা কন্ট্রোল করতেছে ওয়াকার স্যার। আর এদিকে 2 দিন ধরে বাসে লোকজন আসতেছে, আমাদের গোয়েন্দা সংস্থার কোনো খবর নাই। আর ওদিকে শেখ হাসিনার সময় এই একই গোয়েন্দা সংস্থা কোন জায়গায় কত নম্বর রুমে, কত নম্বর প্লটের কত নম্বর রুমে, কত তালাতে মানে জঙ্গিরা আলোচনা করতেছে, সংবাদ পাওয়া যাচ্ছে, সাথে সাথে ওখানে চলে যাচ্ছে। আর এখন বাস হায়ার করতেছে, লোকজনকে উঠাচ্ছে, বলতেছে ইয়া দেখা। এখন আমাদের গোয়েন্দারা কিছু জানে না।
কি একটা ফুর্তি, আমাদের গোয়েন্দারা এখন কিছুই জানে না। এটা 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 তো ক্লিয়ার এটা জেনারেল ওয়াকারের প্ল্যান। এই প্ল্যানের মধ্যে যা দিচ্ছে জেনারেল ওয়াকার আমাকে কনভিন্স করার চেষ্টা করে তাকে একটু স্পেস দেওয়ার জন্য। এনাফ ইজ এনাফ। 1 মাস আগের থেকে কনভিন্স করা শুরু করছে, এখন 2 মাসের উপর হয়ে গেছে। এখন উত্তরটা আপনি হিসাব দিলাম এট প্রেজেন্ট কেন হয়েছে ওই চিঠিটার জন্য। ওই যে চিঠিটা 22 জনের নাম হয়েছে ওই চিঠিটার জন্য ব্রিগেডিয়ার রাশে চলে গেছে বিদেশে, আর এখন বাকি যেগুলো আছে এগুলো পাগল হয়ে গেছে যে এখন এরা তো প্রসিকিউশনের মধ্যে পড়বে, এখন এরাকে দেশের মধ্যে অস্থিরতা করে সেনা আইন আনবে। আরে বেটা সেনা আইন অলরেডি আছে, সেনাবাহিনী গ্রাউন্ডে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। মার্শাল ল আসলে কি, এটা থেকে কি চেঞ্জ হবে? মার্শাল ল আসলে কি চেঞ্জ হবে? কোনোই চেঞ্জ হবে না। ওই শুধু ওই ফ্যাসিস্ট সরকারের যে ইয়াগুলো আছে, যে জেনারেল গুলো আছে, গুম খুন করে তারা এতদিন পুরো দেশটাকে আয়না ঘর বানায় রাখছে, তাদের রক্ষার জন্য এই জিনিস হচ্ছে। ধন্যবাদ।